गाइस আজকে কি রান্না হচ্ছে দেখো। আমাদের সকালবেলায় রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। তো এখন বাজে প্রায় 11টার সময় আমি রান্না বসাচ্ছি। কি কি রান্না হচ্ছে তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো দেখো কি কি রান্না করছি। হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। দেখো আজকে আমি একটা অন্য রকমের রেসিপি নিয়ে এসেছি। দুটো রেসিপি করব, তার মধ্যে একটা তোমরা দেখো আমি চিংড়ি মাছ আর এখানে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। চিংড়ি মাছটা কিন্তু ধুয়ে বেছে ভালো করে রেখে দিয়েছিলাম। আর এখানে দেখতেই পেলে যে পেঁয়াজ, আদা, রসুন আমি সমস্ত কিছু কিন্তু কেটে নিয়েছি। এদিকে কড়াই বসে দিয়েছি, কড়াই কিন্তু তেলটা গরম হতেও চলেছে। আর এখানে দেখো মিক্সি নিয়ে নিয়েছি, মিক্সিতে কিন্তু আমি পেঁয়াজ দিয়ে দিলাম, অল্প একটু রসুন দিয়ে দেবো, পরিমাণ মতন পেঁয়াজ, মানে খুব একটা বেশি না। আর অল্প একটু রসুন দিয়ে দিলাম। আর কিন্তু আদা, টমেটো এটা কিন্তু আমি দিয়ে দেবো। টমেটো আমি কেটে রেখেছিলাম, দুটো টমেটো, যেহেতু দুটো তরকারি হবে তাই দুটো তরকারিতে বড় বড় দুটো টমেটো আমি কেটে রেখে দিয়েছিলাম। এখানে আদা রসুন সব কিছু না হয়ে গেছে। আর আমি এখানে স্কিপ করে গেছি হলো শুকনো লঙ্কা নিয়েছিলাম। শুকনো লঙ্কাটাও আমি কিন্তু এর মধ্যে বেটে দেবো, কারণ আমি কাঁচা লঙ্কা তরকারি আজকে করব না, একটু শুকনো লঙ্কা দিয়ে করবো। আর এখানে দেখো মিক্সি হয়ে গেছে, মিক্সিতে আমি কিন্তু সব বেটে নিয়েছিলাম একসাথে করে। আর এখানে দেখো তেজপাতা, শুকনো লঙ্কা, লবঙ্গ না, দারচিনি আর এখানে এলাচ কিন্তু আমি সোমবার দিয়ে দিয়েছিলাম। আর তারপরে কিন্তু আমি এখানে দিয়ে দেবো একটু পেঁয়াজ, অল্প একটু পেঁয়াজ দিয়ে দেবো, যেটা কিন্তু একটুখানি গোল্ডেন ফ্রাই হয়ে যাবে। তারপরে কিন্তু আমি মশলাটা এর মধ্যে ইউজ করব। আর দেখো এটা কিন্তু আমি চিংড়ি মাছ বানাচ্ছি, অবশ্যই চিংড়ি মাছ বানাচ্ছি। তোমরা কীভাবে বানাও অবশ্যই বলবে। এর মধ্যে কিন্তু নারকেল দিলে পরে সত্যি আরও খুব ভালো হতো। আর এখানে দেখো আমি মশলাটা গোল্ডেনভাবে যখন হয়ে গেছে আর কি, মানে গোল্ডেন টাইপের যখন হয়ে গেছে পেঁয়াজটা, তখন কিন্তু আমি মশলাটা ঢেলে দিয়েছিলাম, যেটা আমি মিক্সিতে করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু আমি এখানে ঢেলে দিয়েছিলাম। আর মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি এখানে দিচ্ছি নুন, এক করে আর কি যতটা পরিমাণ নুন লাগবে তোমরা পরিমাণ মতন নুন দিয়ে দেবে। যেহেতু আমি এটা একদম গ্রেভি বানাবো তাই অল্প একটু নুন দিয়েছি, বেশি নুন দিইনি, লাগলে পরে দেবো। আর এখানে দেখো হলুদ দিয়ে দিলাম অল্প করে। হলুদটা কিন্তু সত্যি আমাদের খুব ভালো এবার হলুদ এনেছি, কারণ হলো কি বেশি দিলে পরে সত্যি খুব গন্ধও হচ্ছে, মানে গন্ধ বেরোচ্ছে খাবারে, তার জন্য করে অল্প হলুদ দিলেই ভালো হয়। তা হলুদ আর একটুখানি দেখো চিনি দিয়ে দিলাম। আমি এখানে চিনিটার পরিমাণটা একটু বেশিই দিলাম, কারণ হলো কি এটা যেমন ঝাল আর মিষ্টিটাকে পুরো একই রকমভাবে কভার করবে, ঝাল মিষ্টি নুন সবটাই যেন সমান থাকে এই তরকারিটাতে। তার জন্য কিন্তু এখানে আমি মিষ্টিটা দিয়ে দিলাম। আর ঝালটাও যেহেতু আমি বেশিই দিয়েছি, যার জন্য কোনো অসুবিধা হবে না। আর এখানে দেখো আমি তারপরে কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে কিন্তু যখন তেল উঠে যাবে, দেখো তেলও উঠে এসছে, তখন কিন্তু আমি এখানে চিংড়ি মাছটা হ্যাঁ আমি ধুয়ে বেছে রেখে দিয়েছিলাম। চিংড়ি মাছটা কিন্তু তোমরা, আমার কাছে যেহেতু ছোটো চিংড়ি ছিল ঘরে, এই ধরনের চিংড়িটা ছিল, তো আমি এই চিংড়িটা দিয়ে করছি। তোমরা এই চিংড়িটা দিয়েও করতে পারো। এর মাথাটা আর লেজটা যদি রেখে দাও তাহলে দেখতে আরও সুন্দর লাগে এই তরকারিটা, যে রেসিপিটা আমি বানাচ্ছি সেই রেসিপিটাতে। তবে আমি তো বুঝতে পারিনি যে এরকমভাবে আমি চিংড়ি মাছ করবো, আমি ভেবেছিলাম ভাপা করব, তার জন্য করে আমি এরকমভাবে করবো বলে জানিনি, তার জন্য আমি ফেলে দিয়েছিলাম, আর কি ফেলে দিইনি, চিংড়ি মাছের মাথাগুলো আলাদা করে রেখে দিয়েছিলাম বেছে। যাই হোক, আমি যখন এরকম চিংড়ি মাছটা ছিল, মেয়েরা বললো একটু মালাইকারির মতন খাবে, তো আমি মালাইকারির মতনই করতে গেলাম। যাই হোক দেখো এখানে কিন্তু আমি দুধ ইউজ করলাম ভালো করে। যখন চিংড়ি মাছটা আমার মশলার সাথে ফ্রাই করা হয়ে গেল, বেশি ফ্রাই করলে কিন্তু আবার একদম চামড়ার মতন হয়ে যাবে মাছটা, তাই বেশি ফ্রাই তোমরা করবে না, যতটা দরকার ততটাই করবে। তারপরে কিন্তু এখানে আমি দুধ দিয়ে দিলাম, পরিমাণ মতন দুধ দিয়ে দিলাম, যেহেতু এটা গ্রেভি টাইপের হবে তার জন্য কিন্তু পরিমাণ মতন আমি দুধ দিয়ে দিলাম। তোমরা কিন্তু অল্প দুধ দিয়ে জল দিয়েও করতে পারো। আর নারকেল বাটা দিলে তো আর কোনো কথাই নেই। দেখো যেমন ফুটে গেছে আমার এটা, মানে চিংড়ি মাছটা কমপ্লিট হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এখানে ঘি দিয়ে দিলাম, ঘি আর অল্প একটু গরম মশলা আমি দিয়ে দেবো এর মধ্যে। যতটা পরিমাণ গরম মশলা তোমরা খাবে ততটাই দেবে, আর না দিলে নাও দিতে পারো, কারণ যেহেতু আমরা গরম মশলা সোমবারে দিয়েছিলাম, তার জন্য গরম মশলা যদি তোমরা না দিতে চাও তাহলেও হবে। তবে আমি এখানে একটু গরম মশলা দিয়ে দিলাম, কারণ গরম মশলার গন্ধটা আর ঘিয়ের সাথে গন্ধটা খুব ভালো লাগে, যার জন্য করে নিলাম। আর এই রেসিপিটা তোমরা যে খেতে ভালোবাসো সেটা কিন্তু গোয়ালদা চিংড়ি বা বড় বড় চিংড়ি দিয়ে করবে, অবশ্যই ভালো লাগবে। খেয়ে দেখো একবার, খুব ভালো লাগবে। আর আমার তো খুবই ভালো লাগে, মেয়েরাও খুব খেতে ভালোবাসে এই রেসিপিটা। তো আমরা কিন্তু এটা খুব বেশি করি ঘরে, যেহেতু ছোটো চিংড়ি মাছ ছিল তো এইভাবে করেছিলাম। তো দেখো করার পরে কিন্তু এরকম দেখতে হয়েছে, বুঝতে পারছো না চিংড়ি মাছ যে আছে। তো চলো দেখা যাবে নেক্সট ভিডিওতে।